করিমগঞ্জ শিক্ষা বিভাগের নির্দেশক্রমে এবং সমগ্র শিক্ষা মিশনের অভিযানে নির্ধারিত কার্যসূচির অধীনে সুভাষনগর ক্লাস্টারের উদ্যোগে সামূহিক উৎসব কমিউনিটি ফেস্টিভ্যাল আয়োজিত হয় মঙ্গলবার। করিমগঞ্জ শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা আয়ুক্ত তথা সমগ্র শিক্ষা জেলা মিশন সমন্বয়ক ধ্রুবজ্যোতি পাঠক, জেলা প্রাথমিক শিক্ষাধিকারিক ইকবাল হোসেন বড়ভূইয়া, করিমগঞ্জ ডায়েটের প্রবক্তা মিঠু ভট্টাচার্য, সমগ্র শিক্ষার ডিপিও টিটি ডক্টর বিকাশ ভট্টাচার্য, ডিপিও আইই ইন্দ্রাণী নায়ক, ডিপিএম এমডিএম অরূপ পটওয়ারি প্রমুখের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। স্বাগত বক্তব্য সুভাষনগর ক্লাস্টারে সিআরসিসি শতাব্দী সামূহিক উৎসবের কমিউনিটি ফেস্টিভ্যাল বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা দেন। প্রাসঙ্গিক বক্তব্য অতিরিক্ত জেলা আয়ুক্ত বলেন, নতুন শিক্ষানীতির অধীনে এখন কমিউনিটি ফেস্টিভ্যাল, টিউনিং প্রোগ্রাম, শিক্ষামূলক ভ্রমণ সহ বিভিন্ন কার্যক্রম আয়োজিত হচ্ছে সরকারি স্কুলে। শুধু পরীক্ষার ফলাফলে নয়, সব ক্ষেত্রে বেসরকারি স্কুলগুলোকে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা নৃত্য, গীত, কবিতা, নাটক পরিবেশন করে। অবদান করেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা এখানে এসেছেন। এই কানেশাইল এরিয়ার যারা যারা বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন, ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা এসেছেন। শুধুমাত্র কমিউনিটি ফেস্টিভ্যালটা যে একটা স্কুলে হচ্ছে সেটা না, আমরা বিগত অনেক দিন থেকে এই ছোট অনুষ্ঠান হলেও আমরা এই ছোটখাটো অনুষ্ঠানকে সার্থক করার জন্য আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীরা সবার পরিশ্রমে আজকে এই ফসল। তাই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কমিউনিটি ফেস্টিভ্যালটা নামেই বোঝা যাচ্ছে যে কমিউনিটি মানে আমার যে স্কুলের আশেপাশে যে ছাত্রছাত্রীদের অভিভাবকেরা আছে, ছাত্রছাত্রীরা আছে, তারা সকলে অংশগ্রহণ করবে, আনন্দ উৎসবে মেতে উঠবে। আমরা দৈনন্দিন একটা একঘেয়ে একটা জীবন আমরা সবাই অতিবাহিত করি। দৈনন্দিন একঘেয়েমি একটা জীবন আমরা সবাই অতিবাহিত করি। প্রত্যেক শিক্ষক শিক্ষিকারা হোক, আমরা ছাত্রছাত্রীরা হোক, আমাদের পঠন পাঠনের বাইরে তেমন কিছু আমাদের করা হয়ে ওঠে না। আমরা শিক্ষক শিক্ষিকা হই বা ছাত্রছাত্রীরা হই, আমাদের সকলের মধ্যে নিহিত রয়েছে কিছু সুপ্ত প্রতিভা। সেই প্রতিভাগুলো বিকশিত করার জন্য, তাদেরকে স্কুলমুখী করে তোলার জন্য এই কমিউনিটি ফেস্টিভ্যালের আয়োজন। আশা করছি যারাই এখানে এসেছেন সকলেই দেখতে পাচ্ছেন যে নৃত্যদের যে ওদের যে উৎসাহ, সেই উৎসাহ থেকে আজকে কিন্তু ওরা অনেক বেশি উৎসাহিত। তারা আজকে কখন আসবে স্কুলে আমাদের আগেই এসে পৌঁছে গেছে ছাত্রছাত্রীরা। তো সেই কমিউনিটি এবং বাচ্চাদের মনোপরিবর্তনের জন্য এই আমাদের ছোট্ট আয়োজন। আশা করছি আমার এখানে যারা উপবিষ্ট আছেন সকলে অনুভব করবেন এবং আমাদের ছোটখাটো যে ভুল ত্রুটিগুলো হচ্ছে আপনারা ক্ষমা করে দিবেন। আমি সকলকে থেকে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আমি অনুরোধ জানাবো এবং আমাদেরকে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য বলবো। আমাদের আজকের অনুষ্ঠানে থাকবে প্রথমে স্কুল রিপ্রেজেন্টেশন, যেখানে আমরা প্রত্যেকটা স্কুলে তাদের নিজস্ব কিছু কলাকৃতি আমাদের সামনে উপস্থাপিত করবে। তারপরে আমাদের থাকবে ক্রীড়া প্রতিযোগিতা, থাকবে বিভিন্ন ধরনের নাটক, নাচ, গান, বিভিন্ন ধরনের অনুষ্ঠান। আমি সকলের কাছে আবারও অনুরোধ করছি আপনারা সকলে স্কুলৰ সমূহ শিক্ষক শিক্ষয়িত্ৰী, অভিভাৱক তথা ওচৰৰ স্কুলৰ পৰা যিখিনি শিক্ষক শিক্ষয়িত্ৰী আহিছে, তাৰোপৰি চিআৰচিচিসকল যোনে কমপ্লিটলি এই কমিউনিটি পাৰ্টিচিপেণ্টত লাগি আছে, তাৰ ওপৰত বিশেষ ক'ব লগা নাই। আমি বছৰৰ আটাইকেইটা দিন পঢ়া পাতি আদিতে ব্যস্ত হৈ থাকোঁ। এইটো এটা মাধ্যম য'ত আমি প্ৰেৰিত হওঁ সৰু সৰু বাচ্চাবিলাক স্কুললৈ অহাৰ কাৰণে, য'ত প্ৰদৰ্শিত হয় বিভিন্ন ধৰণৰ নাট, গান, নৃত্য, গান, খেলা ধূলা আদিৰ প্ৰদৰ্শন, যাৰ ফলত এই ষ্টুডেণ্টবোৰে এট্ৰাকশ্যন হয় স্কুলত অহাৰ প্ৰতি। আৰু ঠিক তেনেদৰে গাৰ্জেনবোৰো এই কমিউনিটি পাৰ্টিচিপেণ্টছত আমি আমন্ত্ৰণ জনাওঁ, কাৰণ তেওঁলোকৰ ষ্টুডেণ্টে কি পৰিৱেশত কি শিক্ষা গ্ৰহণ কৰি আছে, স্কুলৰ তাত পাৰ্টিচিপেণ্টছ কেনেকুৱা, সমাজৰ কেনেকুৱা ৰেছপন্স, এই গোটেই বস্তুখিনি উইটনেছ কৰিবলৈ তেওঁলোকক আমি এই কমিউনিটি পাৰ্টিচিপেণ্টৰ থ্ৰুৰে তেওঁলোকক আমি ইয়াতে মাতোঁ। আৰু আজি আমাৰ এই 55 নম্বৰ ৰেলৱে বিদ্যাপীঠ স্কুলতো সেই একেই পৰিস্থিতি, ওচৰৰ পৰা স্কুল বিভিন্ন স্কুলৰ শিক্ষক শিক্ষয়িত্ৰী ছাত্ৰ ছাত্ৰী
তথা অভিভাৱকো আহিছে পেৰেণ্টছ স্কুলৰ লগতে আৰু মই নিজে এই পৰিৱেশত উপস্থিত হৈ সঁচাকৈ আপ্লুত হৈছোঁ ষ্টুডেণ্টছবোৰৰ মানে এনেকুৱা পাৰ্টিচিপেণ্টছ দেখি চ' বিশেষ দীঘলীয়া নকৰোঁ মই আশা কৰোঁ এই কমিউনিটি পাৰ্টিচিপেণ্টছে আমাক আৰু সজাগ কৰিব অনাগত দিনত স্কুলৰ প্ৰতি সজাগতা স্কুলত শিক্ষক শিক্ষয়িত্ৰীৰ লগতে অভিভাৱকৰ যিটো আপোনাৰ এটা মানে মনিটৰিং থাকে সেই মনিটৰিংটো আৰু বৃদ্ধি হ'ব বুলি আশা ৰাখি মই মোৰ চমু বক্তব্য সামৰণি মাৰিছোঁ ধন্যবাদ তোর সাথে তোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি 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 উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায় আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিনী মেঘুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায় কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন মোর কবিতা সুরের অন্তরে ঝিরঝিরি ঝর্ণা ধারায় নতুন রং ছড়ে সবুজে সবুজে হৃদয় কেমন করে সবুজে সবুজে হৃদয় কেমন করে মোর দিন উড়িয়া যায় রে দিন উড়িয়া যায় বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায় আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায় আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের जान से प्यारा है सबसे न्यारा गुलिस्तां हमारा है भारत हमको जान से प्यारा है सबसे न्यारा गुलिस्तां हमारा है सदियों से भारत भूमि दुनिया की शान है भारत माँ की रक्षा में जीवन कुर्बान है भारत हमको जान से प्यारा है सबसे प्यारा गुलिस्तां हमारा है
देश हमारा हिंदुस्तानी नाम हमारा है, सबसे प्यारा देश हमारा है। जन्मभूमि है हमारी, शान से कहेंगे हम, सब गीतों भाई भाई प्यार से रहेंगे हम। हिंदुस्तानी नाम हमारा है, सबसे प्यारा देश हमारा है। অত্যাধুনিক ফটোগ্রাফি নিয়ে করিমগঞ্জে পা রাখল সিলভার লেন্স। এখানে বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন ইত্যাদি নানা অনুষ্ঠানের জন্য ঘরোয়া ও বাহিরের ফটোশ্যুটের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 6003359847। খড়ের গঞ্জিতে আগুন, অল্পতেই বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বসতঘর সহ গোটা এলাকা। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ডিএম কলোনি এলাকায় বুধবার সকালবেলা। ঘটনার বিবরণে জানা যায়, ডিএম কলোনি এলাকার গিরেন্দ্র রায়ের খেরের পুঞ্জিতে আগুনের লেলিহান প্রত্যক্ষ করে এলাকাবাসী। খেরের পুঞ্জির মালিক সহ এলাকার প্রমিলা বাহিনীরা বালতি যুগে জল ঢেলে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। পরবর্তীতে খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান গোটা বনের পুঞ্জিতে ছড়িয়ে পড়ে। পরে অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা এবং এলাকাবাসীরা যৌথ প্রচেষ্টায় আগুনের লেলিহান নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে এলাকাবাসীরা নিস্তার পায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিড়ি, সিগারেট বা এই জাতীয় কিছু থেকেই ঘটতে পারে এই অগ্নিকাণ্ড। ডিএম কলোনি লাস্ট এখানে একটা হ্যাশট্যাগ ফায়ার হয়েছে, মানে বনের পুঞ্জিতে। আচ্ছা, আমরা খবর পাই আইছি, তো এখানে গাড়ি ওই স্পটে পৌঁছতে পারে না। আমরা স্পটে যাওয়ার পর ওইখানে ওই ওয়াটার সোর্স আলাদা, পুকুরের মধ্যে ইঞ্জিন লাগায় ওইখান থেকে বনের পুঞ্জিতে আমরা জল দিছি। আচ্ছা, কত পরিমাণের মানে বন ক্ষতি হয়েছে? এখানে আনুমানিক 15,000 টাকার মতো খড় লস হয়েছে। আচ্ছা, নাম কি? মানে নামটা তেনের গিরেন্দ্র রয় 71। কেতে লাগছে এটা খুব সম্ভবত ওই বার্নিং এন্ড অফ বিড়ি সিগারেট। অত্যাধুনিক ফটোগ্রাফি নিয়ে করিমগঞ্জে পা রাখল সিলভার লেন্স। এখানে বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন ইত্যাদি নানা অনুষ্ঠানের জন্য ঘরোয়া ও বাহিরের ফটোশ্যুটের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 6003359847। প্রস্তুতি চূড়ান্ত, রাত পোহালেই শুরু হবে টান্টুর উরুস মাহফিল। বরাক উপত্যকার আধ্যাত্মিকতার অন্যতম পীঠস্থান হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী টান্টু দরবার শরীফের শাহসুফি হজরত মৌলানা আব্দুল আজিজ চৌধুরী নকশবন্দি মোজাদ্দদি ও পীরে তরিকত শাহসুফি হজরত আতাউর রহমান চৌধুরী এর উরুস মাহফিল ও তরিকতের বাৎসরিক জলসা আগামীকাল 8ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এদিন রাস্তাঘাটে গাড়িতে লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করল জলসা কমিটি।
এদিন বরাক উপত্যকার বিশিষ্ট উলামাই কিরাম ও সুফিয়ানি এজামগণ মাহফিলে উপস্থিত হয়ে মূল্যবান নসিহত প্রদান করবেন। সবাইকে এই দিনের উরুস মাহফিলে আমন্ত্রণ জানিয়েছেন জলসা বাস্তবায়ন কমিটির কর্মকর্তারা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার, বড় ভূঁইয়া রিপোর্ট। আলহামদুলিল্লাহ কত বড় ফ্যান্ডে আল্লাহর দেওয়া এখন ক্ষমতা দেয় আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ বেশ শুক্রিয়া। এই মহফিলের কাজ অতি তাড়াতাড়ি সম্পূর্ণ হতে চলেছে। বিশেষ করে এই যে আপনারা যে দেখরা এটা হইল উজু করার ব্যবস্থা মানুষের আলহামদুলিল্লাহ বিরাট মানুষ এখানে সমাগম হইব। মানুষ সুন্দর করিয়া উজুর ব্যবস্থা আছে, উজু করতে পারবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এই প্রোগ্রামে কবুল করতা তারা দাওয়াত রইল, আপনারা সবাই বা রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি বছরের মতো এই বছর 2024 ইংরেজির বার্ষিক ঐতিহাসিক টান্টু দরবার শরীফের উরুস মাহফিল আগামী 8 ফেব্রুয়ারি সকাল 8 ঘটিকা হইতে বিকাল 5 ঘটিকা পর্যন্ত টান্টু দরবার শরীফে অনুষ্ঠিত হবে। উক্ত উরুস মাহফিলে বরাক তথা বহির বরাকের প্রত্যেক জনসাধারণের কাছে আমার বিনম্র অনুরোধ এবং দাওয়াত রইল, আপনারা এই মুবারকময় মাহফিলে অংশগ্রহণ করুন এবং দুনিয়ায় এবং আখিরাতের অবশ্যই সওয়াব হাসিল করুন। বর্তমানে দেশের অবস্থা, দেশের হালত অত্যন্ত খারাপ। তার দরুন অনেক ইসলামিক প্রোগ্রামের পারমিশন সরকার দিচ্ছে না, অথবা কোনো কোনো প্রোগ্রামের পারমিশন রাত্রে 10টা পর্যন্ত দিচ্ছে। বিভিন্ন আইন কানুনের মধ্যে দিয়ে পারমিশনগুলা জেলা প্রশাসন, প্রত্যেক জেলা প্রশাসন দিয়ে যাচ্ছেন। তাই আমাদের উরুস মাহফিলের পারমিশন পেতে হলে 2-3টি নিয়ম রয়েছে। সরকার যে নিয়ম আমাদেরকে দিয়েছে তার মধ্যে হলো যে মাইক না বাজানোর জন্য, কারণ বর্তমানে সামনে ম্যাট্রিক পরীক্ষা আছে, আরও বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা থাকে, টাউনের মধ্যে যানজট থাকে, এই যানজট সৃষ্টি হয়, আর এই যানজটের কারণে কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই আমাদের উরুস মাহফিল কমিটিকে বারবার আমাদের হাইলাকান্দির এসপি মহোদয় বলেছেন যে আমি পারমিশন দেব, কিন্তু জনসাধারণের কাছে আপনাদেরকে বিনম্র অনুরোধ জানাতে হবে যে ওনারা মাইক যাতে না বাজিয়ে আসে। আমি বিভিন্ন উরুস মাহফিলে গিয়েছি, এখন পর্যন্ত যে জায়গায় গিয়েছি এই জায়গার পীর সাহেব আগে কনফারেন্সের মাধ্যমে হোক জায়গায় জায়গায় এলান করেছেন যে আমাদের দরবার শরীফে আসার সময় কোনো মাইক বাজিয়ে আসবেন না। তারপরেও গিয়ে দেখা গেল এই দরবার শরীফের মধ্যে এই যে খালি মাঠের মধ্যে গাড়ি আপনার তোয়া, আর এই গাড়ির মধ্যে শুধুমাত্র মাইক বাজিয়ে মানুষরা এসেছেন। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ বর্তমান পরিস্থিতির উপর আমাদেরকে খেয়াল নিতে হবে। এই মাহফিল আবেগের মাহফিল, এখানে উৎসাহ উদ্দীপনার মাহফিল নয়, কারণ আখিরাতের জন্য, নাজাতের জন্য জরিয়া হবে। গতিকে আমি সবাইকে এই বিনম্র অনুরোধ রাখছি, আর এই মাহফিলে সাহায্য সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের সাহায্য সহযোগিতা আগেও উরুস মাহফিল বাস্তবায়ন হয়েছে, এই বছরও বাস্তবায়ন হবে আশা করি, এবং আগামী দিনে আমরা আপনাদেরকে সাথে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন টান্টুর আউলিয়া কেরামগলের উরুস মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন। আমাদের সবাইকে দ্বীনে ইসলামের দায়ী খাদিমার গুলাম হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। অত্যাধুনিক ফটোগ্রাফি নিয়ে করিমগঞ্জে পা রাখল সিলভার লেন্স। এখানে বিএ,
অন্নপ্রাশন, জন্মদিন ইত্যাদি নানা অনুষ্ঠানের জন্য ঘরোয়া ও বাহিরের ফটোশ্যুটের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 6003359847। কিছু করার মানসিকতা থাকলে যে কোনো কাজ করেই সফলতার শিখরে যে পৌঁছানো যায় তা আবারও প্রমাণিত। এবার নিজ উদ্যোগে রকমারি ফুল চাষ করে তেলিয়ামুড়া জুড়ে আলোচনার শীর্ষে বছর 47-এর অচিন্ত দত্ত লস্কর। তিনি তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা। উল্লেখ্য থাকে, রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যে নতুন প্রজন্মের উদ্যমীদের সরকারি চাকরির উপর নির্ভর না হয়ে বিভিন্নভাবে বিকল্প অর্থনৈতিক কর্মকাণ্ডকে হাতিয়ার করে নিজে স্বাবলম্বী হওয়ার সাথে সাথে সমাজকে পথ দেখানোর জন্য বারবার আবেদন জানিয়েছিলেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসন বারবার ঘোষণা করছেন এই সমস্ত উদ্যমীদের পাশে বিভিন্ন সহায়তা নিয়ে রাজ্য সরকার হাজির থাকবে। মুখ্যমন্ত্রী তথা রাজ্য প্রশাসনের স্বনির্ভর হওয়ার আবেদনে কিছু সংখ্যক হলেও স্বনির্ভরতার পথে পা বাড়িয়েছেন। এরকমই এক উজ্জ্বল দৃষ্টান্ত তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের ঘনিয়ারবিল গ্রামের উদ্যমী অচিন্ত দত্ত লস্কর। বিগত 2000 সাল থেকে ফুল চাষে হাতে খড়ি এই অচিন্ত বাবুর। দেখতে দেখতে 2024 সাল অর্থাৎ দীর্ঘ এক দশক ফুল চাষের সাথে নিজেকে যুক্ত করে রেখেছেন অচিন্ত বাবু। রাজ্য সরকার বরাবরই ওনার প্রতি সাহায্যের হাত সম্প্রসারিত করেছেন। সব মিলিয়ে বলা চলে, নিজের উদ্যম কোনো কিছু করার অনুপ্রেরণা আর সরকারি সহযোগিতার মেলবন্ধনের উপর ভিত্তি করেই এগিয়ে চলছেন বছর 47-এর উদ্যমী অচিন্ত বাবু। ওনার সাথে আলাপচারিতায় জানা গেছে উনি গাঁদা ফুল, গোলাপ ফুল সহ রকমারি নানান প্রকারের ফুলের চাষ করছেন। সত্যিই এইরকম স্ব-উদ্যোগে স্বনির্ভর হওয়ার উজ্জ্বল নজির স্থাপন করে অচিন্ত দত্ত লস্কর এখন গোটা তেলিয়ামুড়া জুড়ে আলোচনার শীর্ষে। তার পাশাপাশি তিনি চাইছেন তেলিয়ামুড়া সহ গোটা রাজ্যের উদ্যমী যুবকেরা শুধু সরকারি চাকরির উপর নির্ভর না হয়ে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন কাজে এগিয়ে আসার আহ্বান রাখেন। বিবেকানন্দনগর গ্রাম পঞ্চায়েত করিলাম। আপনি কত বছর ধরে এখানে ফুলের বাগান করতেছেন? প্রায় 24 বছর। 24 বছর ধরে। কোন সন থেকে? 2000 সন থেকে স্টার্ট করি। আচ্ছা, আপনার কি কি ফুল আছে আপনার এখানে বাগানে? আমার বাগানে আছে গেন্দা আছে 3টা কালারের, চেরি আছে, স্টার আছে, চন্দ্রমল্লিকা আছে, এনথুরিয়াম আছে, ডালিয়া আছে। প্রত্যেক বছরই করেন না? সারা বছরই করি গেন্দাটা আমি সারা বছর। আপনার এই বাগানের উপরেই কি আপনার মানে সংসার প্রতিপাদন হয় নাকি অন্য কোনো জীবিকা অর্জন অন্য কোনো জীবিকা অর্জনের ব্যবস্থা নেই, বাগানের পাশাপাশি কিছু সবজি চাষ করি। আচ্ছা, আমরা এই সরকারি এমনি কোনো সাহায্য সহযোগিতা পাইছেননি এই ফুলের বাগান করার ক্ষেত্রে? পাইছি, অনেক সময় পাইছি, 24 বছর 2-3 বারই পাইছি। প্রথম যখন বাগানটা শুরু করছিলেন তখন কি এটা আপনার নিজের উদ্যোগেই শুরু হয়েছিল নাকি সরকারি সাহায্য সহযোগিতা নিয়ে? না, নিজের উদ্যোগে। এটা এখানে কতখানি জায়গার উপরে আছে বাগানটা? আমি এখানে মার্কেটটা একটু খারাপ হওয়াতে একটু স্বল্পতা কমাই আনছি। কতখানি জায়গা? প্রায় 3 কানির মতো করি ফুল চাষ। 3 কানির মতো ফুল চাষ। দেখি আপনার নিজের জায়গায় নাকি ভাড়া নিয়ে করতে? ভাড়া নিয়ে করতেছে। আপনার নামটা? অচিন্ত দত্ত লস্কর। অচিন্ত দত্ত লস্কর। আপনার পরিবারে কয়জন আছে? আমরা পরিবারে 3 সদস্য। 3 জন। অত্যাধুনিক ফটোগ্রাফি নিয়ে করিমগঞ্জে পা রাখল সিলভার লেন্স। এখানে বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন ইত্যাদি নানা অনুষ্ঠানের জন্য ঘরোয়া ও বাহিরের ফটোশ্যুটের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 6003359847।